ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের জানাবো অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বর্তমান অবস্থান সম্পর্কে। চলুন বিষয়টি শুরু করা যাক। অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে অবস্থান করছেন। আজই তাদের আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। আজ সকালে তাদের ব্রুকলিনের একটি কারাগার থেকে স্থানান্তর করা হয় সেই আদালতে, যেখানে তাদের বিরুদ্ধে ফেডারেল মাদক পাচারের অভিযোগে বিচার শুরু হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান অনুসন্ধানী প্রতিবেদক এরিন কাটারস্কি এবং এবিসি নিউজের আইনি বিশ্লেষক জেমস সেম্পল। এরিন, আপনি আদালতের বাইরে রয়েছেন। আজকের দিনটি কিভাবে এগোতে পারে বলে মনে হচ্ছে? অন্য যে কোনো ফৌজদারি অভিযুক্তের মতোই আজ মাদুরোর শুনানি অনুষ্ঠিত হবে। আর এখানেই বিষয়টি সবচেয়ে বিস্ময়কর, কারণ মাত্র কয়েকদিন আগেও নিকোলাস মাদুরো এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছিলেন যার কাছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ রয়েছে। আজ তিনি ম্যানহ্যাটনের আদালতে একজন সাধারণ অপরাধী আসামি হিসেবে তার নতুন জীবনের শুরু করছেন, মাদক পাচারের অভিযোগ নিয়ে। ধারণা করা হচ্ছে তিনি নিজেকে নির্দোষ দাবি করে নট গিল্টি আবেদন করবেন এবং আদালত তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেস প্রথমবারের মতো বিচারকের মুখোমুখি হবেন। তার আদালতে আসার পুরো প্রক্রিয়াটিও ছিল ব্যতিক্রমী। ব্রুকলিনের কারাগার থেকে তাকে সাঁজোয়া বেয়ারক্যাট গাড়িতে করে নদী পার করে ম্যানহাটনে আনা হয়। এরপর আদালতের লোডিং ডকে আবার সেই সাঁজোয়া গাড়িতেই তাকে নেওয়া হয়। এই পুরো সময়টাতে গণমাধ্যমের ক্যামেরা প্রতিটি মুহূর্ত ধারণ করে। মাদুরোকে গাড়িতে উঠতে কিছুটা কষ্ট করতে দেখা যায়, এমনকি হেলিকপ্টারে ওঠার সময়ও তাকে সমস্যায় পড়তে হয়। কিন্তু এখন তিনি এমন এক জীবনের মুখোমুখি যা খুবই সাধারণ, একজন অপরাধী আসামির জীবন, যাকে মাদক পাচারের মামলায় বিচার মোকাবেলা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে কি মাদুরোর কোনো বিশেষ দায়মুক্তি বা সুবিধা পাওয়ার সুযোগ আছে? তিনি অবশ্যই এমন যুক্তি তুলেছেন যে তার রয়েছে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্তি, কিন্তু ইতিহাস বলছে এই ধরনের যুক্তি সাধারণত ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নজির হল ম্যানুয়েল নুরিয়েগা, যিনি একজন রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বিচার মুখোমুখি হয়েছিলেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তারা রাষ্ট্রপ্রধানদেরও বিচার করার এখতিয়ার রাখে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র কোনো সরকারকে অবৈধ বলে মনে করে। নিকোলাস মাদুরোর ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অবস্থান ঠিক সেটাই। আন্তর্জাতিক আইন অবশ্য এই ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি একমত নয়, তবে যুক্তরাষ্ট্রের আদালত আন্তর্জাতিক আইনের সেই অবস্থান মেনে নেবে কিনা তা স্পষ্ট নয়। আজকের দৃশ্য অনেকটাই অন্য যে কোনো ফৌজদারি মামলার মতোই হবে। আগামী কয়েক সপ্তাহ ও মাস জুড়ে এই বিচার প্রক্রিয়া চলবে। মাদুরো এবং তার আইনজীবীরা রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্তির যুক্তি তুলে ধরবেন, যা অতীতেও ব্যর্থ হয়েছে। আরেকটি যুক্তি তারা তুলতে পারেন, সেটি হল অবৈধভাবে আটক, অর্থাৎ তাকে যেভাবে আটক করা হয়েছে তা জাতিসংঘ সনদের লঙ্ঘন, এ কারণে এই বিচার বৈধ নয়। তবে যুক্তরাষ্ট্রে একটি পুরনো আইনি নীতি রয়েছে, যার অর্থ হল গ্রেপ্তার অবৈধ হলেও বিচার বৈধ হতে পারে। এই নীতির ভিত্তিতেই যুক্তরাষ্ট্র তাকে বিচারের মুখোমুখি করতে পারে। এদিকে মাদুরোর স্ত্রী সেলিয়া ফ্লোরেসও এই মামলায় অভিযুক্ত। তাদের দুজনকেই ২৫ বছর ব্যাপীর একটি মাদক ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ষড়যন্ত্রের অংশ হিসাবে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে ১৯৯৯ সাল থেকে শুরু হওয়া বিভিন্ন অপরাধে মাদুরোর সহযোগীরা জড়িত ছিল। তবে ফেডারাল কৌঁসুলিদের দাবি, এই পুরো ষড়যন্ত্রের শীর্ষে ছিলেন মাদুরো নিজেই, এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেস এই কর্মকাণ্ডে তার সঙ্গেই ছিলেন। যদিও অভিযোগপত্রে মাদুরোর নির্দিষ্ট কিছু কাজের বিস্তারিত তুলনামূলকভাবে কম, তবুও প্রসিকিউশনের বক্তব্য হল রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, রাষ্ট্রকে দুর্নীতিগ্রস্ত করেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন এবং সেই অর্থ ব্যবহার করে ক্ষমতায় টিকেছিলেন। এরিন কাটারস্কি, জেমস স্যাম্পল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।